বাঁকুড়ায় গ্রামভিত্তিক বিধানসভাগুলিতে যেখানে সর্বাধিক বাদ পড়া ভোটারের সংখ্যা ১৩,০০০-এর নিচে, তখন শহরভিত্তিক বাঁকুড়া বিধানসভায় বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ। রাজনৈতিক তরজা। মঙ্গলবার এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, আর তাতেই এবার ভিন্নধর্মী ছবি ধরা পড়েছে শহরভিত্তিক বাঁকুড়া বিধানসভায়। বাঁকুড়া জেলার ১২টি বিধানসভার মধ্যে যেখানে গ্রামভিত্তিক ১১টি বিধানসভায় সর্বাধিক ১৩,০০০-এর নিচে ভোটারের নাম বাদ পড়েছে, সেখানে প্রায় দ্বিগুণ ভোটারের নাম বাদ পড়েছে শহরভিত্তিক বাঁকুড়া বিধানসভায়। এজন্য বিরোধীরা কেউ রাজনৈতিক স্বার্থে ভুয়ো ভোটার রাখার অভিযোগ করছেন, তো কেউ আবার রাজ্যের কর্মসংস্থানের নীতিকে দায়ী করছেন। তৃণমূল অবশ্য এইসব দায় ঠেলেছে নির্বাচন কমিশনের কাঁধে। এসআইআরের বাঁকুড়া জেলায় বাদ পড়েছে ১,৩২,৮২১ জনের নাম। এর মধ্যে সর্বাধিক ভোটারের নাম বাদ পড়েছে বাঁকুড়া বিধানসভায়। এই বিধানসভায় এসআইআরের নাম বাদ পড়েছে মোট ২২,৩৫১ জনের নাম। সূত্রের খবর, বাদ পড়া ভোটারদের একটা বড় অংশই শহুরে ভোটার। জেলার অন্যান্য ১১টি বিধানসভায় গ্রামভিত্তিক, সেখানে বাদ পড়াদের সংখ্যা বেশ কম। ওই ১১টি বিধানসভার মধ্যে সর্বাধিক বাদ পড়েছে শালতোড়া, বড়জোড়া, ছাতনা বিধানসভায়। অন্যান্য বিধানসভাগুলিতে বাদ পড়েছে ১২,০০০-এরও কম। সর্বনিম্ন বাদ পড়েছে কতুলপুর, ইন্দাস, সোনামুখী, তালডাংরা বিধানসভায়। যেখানে গ্রামভিত্তিক অন্যান্য বিধানসভায় বাদ পড়াদের সংখ্যা এত কম, সেখানে কেন প্রায় দ্বিগুণ সংখ্যক ভোটারের নাম বাদ পড়ল শহরভিত্তিক বাঁকুড়া বিধানসভায়? বিজেপির দাবি, বাঁকুড়া পুরসভাকে দখলে রাখতে রাজ্যের শাসক দল এতদিন বাঁকুড়া পুর এলাকায় বিপুল সংখ্যক ভুয়ো ভোটারকে তালিকায় রেখে দিয়েছিল। বামেদের দাবি, গ্রামাঞ্চল থেকে কাজের খোঁজে যারা শহরে এসেছিলেন, রাজ্য সরকারের ব্যর্থতায় তারা হতাশ হয়ে ফিরে গেছেন নিজের গ্রামে অথবা অন্য রাজ্যে। বাঁকুড়া শহরের ভোটারদেরও একটা বড় অংশ কাজের খোঁজে অন্যত্র চলে গেছে, ফলে এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। তৃণমূল অবশ্য বিরোধীদের কোনো তত্ত্বই মানতে নারাজ। তাদের দাবি, এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার সব দায় কমিশনের। দেখুন, এই যে ২২,৩৫৫ যে ভোটার লিস্টে ছিল, সেখান থেকে বাদ পড়েছে বাঁকুড়া বিধানসভার কারণ একটাই, শহরকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম বা বিভিন্ন জেলার থেকে চিন্তা করে যে মানুষ সেখানে কর্মের সংস্থান হয়তো মিলবে, সেই জন্য সেখানে এসে তারা আস্তানা গেড়েছিল, অনেকে মারা গেছে। তো সেই কর্মের সংস্থানের জন্য প্রথম কারণ, যেটা কর্মের সংস্থানের জন্য তারা এখানে ভোটার কার্ডে নাম তুলেছিল। দ্বিতীয় যেটা হচ্ছে যে পৌর নির্বাচন, শহরের যে পৌর নির্বাচন, সেই পৌর নির্বাচনের একটা ফলাফল দেখলাম আমরা ২০২২ সালে। এই ২০২২ সালের যে নির্বাচনে বাঁকুড়া পৌরসভাতে সম্পূর্ণভাবে চলে গেছে তৃণমূলের দখলে। অর্থাৎ এদেরকে ভোট ব্যাংক হিসেবে এই যে ভুয়ো ভোটার, মৃত ভোটার, ট্রান্সফার ভোটার, সেই লিস্টে এরা রেখে দিয়েছিল। সেই জন্য আজকে যখন সার্ভে করা হয়েছে, অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যখন হয়েছে, বিএলওরা সেই সঠিক তথ্য সেখানে পরিবেশন করেছে, যার জন্য বাঁকুড়া লোকসভার মধ্যেই বাঁকুড়া বিধানসভাতে সবচাইতে বেশি এখানে এই মৃত, শিফটিং এবং ভুয়ো ভোটার সেখান থেকে বাদ পড়েছে। তার জন্যই আজকে এই সংখ্যাটা হয়েছে। না, এখনও গোটা ডিটেলটা না দেখে মন্তব্য করা ঠিক না। তবে আমিও দেখছিলাম যে বাঁকুড়া জেলার অন্যান্য ব্লকে জেনারেলি ৮,০০০, ১০,০০০, ১২,০০০ এরকম বাদ গেছে। বাঁকুড়া বিধানসভায় সংখ্যাটা প্রায় ২২,০০০-এর মতো। এখন এটা একটা কারণ হতে পারে যে আগে গ্রামের থেকে যে লোকেরা কাজের সন্ধানে বাঁকুড়ায় আসতো, এই রাজ্য সরকার যা পরিস্থিতি কাজের তৈরি করেছে আমাদের রাজ্যে, তাতে আবার সবাই হয়তো ফিরে যাচ্ছে, এখানে কাজ পাচ্ছে না। আবার শহরের বা বাঁকুড়া বিধানসভারও একটা বড় অংশ, তারা এখানে কাজ না পেয়ে কাজের তাগিদে অন্য জায়গায় চলে যাচ্ছে। সেইটা একটা বাদ যাওয়ার কারণ হলেও হতে পারে। তবে এটা আরও ডিটেল পেলে আমি আপনাদের মন্তব্য করতে পারবো। শাসক দলের তো এটা একটা ইন্টেনশন ছিলই, এই যে বিভিন্ন জায়গায় যে বেরিয়েছে, আপনি ডায়মন্ড হারবারের লিস্ট দেখেছেন, ভয়ঙ্কর অবস্থা। এখন আমরা গোটাটা না দেখে মন্তব্য করতে চাইছি না, নিশ্চিতভাবেই ওদের একটা এটা প্রবণতা আছে। কিন্তু আমার প্রাথমিক কারণ হিসেবে যেটা মনে হয় যে আমাদের রাজ্যের, আমাদের জেলাতে কোথাও কোনো কাজ নেই, কাজের দুরবস্থা, সেই কারণে মানুষকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলগুলোতে প্রভাব বেশি পড়ছে, সেইটা একটা কারণ হলে হতে পারে বলে। দেখুন, শহরভিত্তিক ক্ষেত্রে দেখা যায় যে শহরভিত্তিতে কিন্তু বরাবরে নাম কিন্তু বেশি বাদ যায়, বরাবরই বাদ যায়। সে বিগত দিনেও গেছে, আজকেও গেছে। এটা যদিও বা খসড়া তালিকা,
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা খসড়া তালিকা নিয়ে বাড়িতে বাড়িতে যাব। আমার মনে হয় কিছু প্রকৃত ভোটারের নামও কিন্তু বাদ চলে গেছে, আর 25-এর যে রোল ছিল তাতে হয়তো কয়েকটা যে নামগুলো বাদ গেছে, আশা রাখি 6 নম্বর ফর্ম দিয়ে আমরা এই জায়গাটাকে ঠিক করে দিতে পারব। বিজেপি তো বলছে যে আপনারা শুধুমাত্র পুরসভাটাকে ধরে রাখার জন্য এরকম ভুয়ো ভোটার প্রচুর রেখে দিয়েছিলেন, যেগুলো এই এসআইআরে বাদ পড়েছে। বলছি বিজেপি এসব অভ্যন্তর কথা বলবে, কারণ বাংলায় তাদের মাটি নেই, তাদের সংগঠন নেই, তাদের কোনো কিছুই নেই। আজকে তারা জানে 26-এর নির্বাচন, আজকে বাংলাতে বিজেপি মুখ থুবড়ে পড়বে এবং 77টা যেটা আসনটা গতবারে পেয়েছিল তারা 17টা আসন রাখতে পারবে কিনা সন্দেহ। না দেখুন, কমিশনটা তো আমাদের নয়, এটা দিল্লির কমিশন। দিল্লির এই কমিশনটা যেটা জ্ঞানেশ কুমার যিনি দায়িত্বে আছেন, এটা হচ্ছে বিজেপির শাখা সংগঠন। আজকে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাতে এইভাবে নাম বাদ দিয়ে বিজেপিকে পেছনের পথ দিয়ে বাংলায় ক্ষমতায় নিয়ে আসতে পারবে। মূর্খের স্বর্গে তারা বাস করছে। আগামী যে বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলায় তৃণমূল কংগ্রেস 250টার বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতা আসবে। বামেরা বলছে যে কাজের দিশা দেখাতে পারছেন না, তার জন্য শহর থেকে মানুষ গ্রামে চলে যাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে। আজকে কাজের দিশা তৃণমূল কংগ্রেস দেখাতে পেরেছে এবং 34 বছর বাম রাজত্বে মানুষ কি পেয়েছে সেটা বাংলার মানুষ জানে। তাই বিজেপি আজকে সিপিএম আজকে বাংলায় শূন্য পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।